আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন দিন কাজের ব্যস্ততা আমাদের বেড়েই চলেছে। আসলে খামার চালাইতে গেলে অনেক ব্যস্ততা থাকতে হয়, এটাই বাস্তবতা। বেশ কিছুদিন হলো আমাদের খামারে আমাদের গাভীগুলোর কালাই শেষ হয়ে গেছে, যেটা মেন উপকরণ। আমরা কালাইয়ের কারণে গাভীর অনেক দুধ পেয়ে থাকি, কারণ আমাদের সেই কালাইটাই বর্তমানে খামারে নেই। তো সেই কালাইয়ের জন্য আজকে আমরা চলে যাচ্ছি সেই আমাদের আঞ্চলিক একটা গ্রামের হাট, যেটাকে অতি পরিচিত, সিরাজগঞ্জের মানুষ অনেক ভালোভাবে চিনে, যার নাম হচ্ছে নাটোরপাড়া হাট। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের সেই নাটোরপাড়া হাটে। তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন। সেখানে অনেক আগে নৌকা যাইতো, এখন আর ওইভাবে নৌকা যায় না। সেখান থেকে আমাদের ফার্স্টে বাইক নিয়ে আমরা নদী পার হয়ে চলে আসলাম হাটের ভিতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাটের ভিতরে অলরেডি চলে এসেছি। দেখেন হাটের ভিতরে আসার পর এখানে অনেক মানুষ, আসলে সিরাজগঞ্জের মানুষেরাই খুব ভালো বলতে পারবে নাটোরপাড়া হাটের বিষয়ে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা হাট। এক সময়কার খুব জনপ্রিয় ছিল এই নাটোরপাড়া বাজার, আর আজকের এখন অনেক মানুষ কম হয় এখানে। আগে আমাদের একমাত্র হাটের ছিল নাটোরপাড়া, কিন্তু সেই নাটোরপাড়া আর আগের মতো নেই। আমরাও আর এখন এই বাজারে আসি না। আজকে আসছি আমাদের ওই কালাইয়ের জন্য, গরুর ফ্যাশারি কালাই লাগবে। এই কালাইটা এখন আর আমরা কোনো বাজারে পাওয়া যাচ্ছে না, সেটা একমাত্র নাটোরপাড়া ছাড়া অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না। তার কারণে আমরা চলে এসেছি আজকে নাটোরপাড়া। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক আগের মতো আর এখন লোকজন হচ্ছে না, এখানে এখন অনেক লোকজন কম হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এখন কালাই, যেখানে কালাই পাওয়া যায় ওইখানে আমি মানুষের জিজ্ঞাসা করার পর আমাকে দেখে দিল ওই পাশে কালাই পাওয়া যায়। তো এখানে গরুর হাট দিয়ে আমরা চলে যাচ্ছি ওই কালাইয়ের ওইখানে যাওয়ার পর দেখেন উনি আমাকে দেখাচ্ছে এইভাবে দেখান, মানে উনি ভাবছে আমি মানে কোনো প্রচার ভিডিও করতে আসছি। দেন তারপরে ওনার এখান থেকে আমি সকল ধরনের কালাই দেখলাম, বাদাম, সিম, মানে সকল কিছুর বীজ উনি বিক্রি করে থাকে। তো তারপর এখানে আমরা খেসারি কালাই পেয়ে গেছি। এখন তার কাছ থেকে আমরা খেসারি কালাই নেব। তো ওনার সাথে আমরা প্রথমে দামটা ঠিক করে নিলাম, আসলে এগুলো কত করে বিক্রি করতেছে। তারপর ওনার সাথে হলো 3600 টাকা মন, অনেক দাম কালাইয়ের। এবার তারপর আমাদের নিতে হবে, যেহেতু আমাদের গরুকে কালাই খাওয়াইতেই হবে, সেক্ষেত্রে আমাদের এটা নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার ওই যে ওইখানে আরেকজন আমার ডাক দিয়ে বলতেছে এখানে দেখান। তো উনি দেখাচ্ছে এখানে তিল, এটা তো তিলের সিজন, ওইখানে তিল বেচা কিনে হচ্ছে প্রায় 8000 টাকা মন। ওই পাশে আবার এক কাকু ডাকতেছে, বলতেছে দেখো বাবা, এই যে মানে গরু হিটে আসার নাকি যে ঘ্যাবলার গোটা কি নাকি খাওয়াই, আমারে বলতেছে এটা 5 টাকা খাওয়াইলে নাকি গরু হিটে আসবে। তো তার কাছে এটা দেখে আমি বললাম কাকা, আমি হাজার হাজার টাকার ওষুধ খাওয়াই গরু হিটে আসে না, আপনার এই কয়েক টাকারই খাওয়াই গরু হিটে আসবো। আবার ওইখান দিয়ে যাচ্ছিলাম, এক খাটওয়ালা ভাইরা আমাকে ডাকতেছে, কয় ভাই আগের মতো বেচা কিনি নাই। তো ওনারা দেখাচ্ছে মানে খাট নিয়ে বসে আছে, আগের মতো এখন আর খাটের বেচা কিনি গুলো হয় না। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই তো নাটোরপাড়ার বর্তমান পরিস্থিতি। তো যাই হোক আমাদের কালাই কিন্তু নেওয়া শেষ হয়ে গেছে। আমি আবার ওনাদের বললাম থাকেন, এক সময় বেচা কিনি হবে, মানে আমি ওনাদের একটু আশ্বাস দিয়ে আসলাম। ওনারা বলে আমাদের একটু ভালো করে ভিডিও করে নিয়ে যান, যাতে আমাদের প্রচার আসে। আগে আমরা এই নাটোরপাড়া যেতাম নৌকা দিয়ে, যেখানে আমাদের বাড়ি পিছ থেকে নৌকা যাইতো ফুল নাটোরপাড়া পর্যন্ত, আমাদের নৌকা দিয়ে যাইতে হইতো। কত পানি ছিল, আর সেই নদীর গুলো আর নাই। আগে অনেক সুন্দর ছিল এই নাটোরপাড়ার ফুল দৃশ্যগুলো, কিন্তু ওই জিনিসগুলো এখন আর আগের মতো A to Z নেই। নাটোরপাড়া এখন চেনাই যায় না। আমি প্রায় 1.5 থেকে 2 বছর পর গিয়েছিলাম নাটোরপাড়া বাজারে, তো দেখলেন কিন্তু নাটোরপাড়ার অবস্থা। তারপরে আমি একটু গরু হাঁটি, বললাম একটু গরু দেখে আসি। আসলে নাটোরপাড়া এখনটা গরুর জন্যই, আমাদের এদিকে যায় কিছু লোকজন যায় গরুর জন্যই যায়। তো এখানে দেখতে পেলেন এই গরুটা অনেক ভালো ছিল, নাটোরপাড়া অনেক ভালো ভালো গরু উঠেছে। তো আপনাদের ফুল ভিডিওটা আমি সুন্দরভাবে দেখাচ্ছি। তো পেজ থেকে হলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন, চ্যানেল থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা মাস্টলি একটু করবেন। তো তারপর একটু ঘোরাঘুরি করে গরুগুলো দেখালাম। দেখানোর পর এখন আমরা আবার আমাদের এমনি তো বিকাল হয়ে গেছে, আমাদের আবার বাড়ি চলে যেতে হবে। দেন তার জন্য আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করে দিলাম। তো হালকা পাতলা হাটের ভিতরে ভিডিও করা শেষ হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আসলে বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের খুবই কাজের ব্যস্ততা চলছে। একদিকে আমাদের ঘাস গাড়া লাগতেছে, গরুর খাবার মেনটেন করা লাগে, A to Z অনেক সমস্যার ভিতরে আছি। অন্যদিকে আবার বাড়িতে আসার পর দেখি আমাদের গরু একটা হিটে এসেছে। ওই কাকু আমারে বললো 5টা ওই যে খাওয়াইলে, ওটা যদি আমি খাওয়াই তো আমার গরু অবশ্যই কিন্তু হিটে আসতো। এর মেন রিজন হচ্ছে আমার গরু হিটে এসেছে। তো তারপরে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।